Hi everyone, Assalamu alaikum. Welcome to my YouTube channel, English in Short. This is I Mahmood, an English lecturer and language researcher. Thank you all for watching the video right now. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এটাই প্রত্যাশা। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে ইংরেজি ভাষা ও গ্রামারের টুকিটাকি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব। অর্থাৎ আজকের বিষয় হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামাটিক্যাল বিটস অ্যান্ড ববস শিরোনামের প্লেলিস্টে ইংরেজি ভাষা ও গ্রামারের টুকিটাকি পার্ট ওয়ানে এস বাই ইয়েস এবং অ্যাপোস্ট্রফি ভেরিয়েশনস বা ব্যবহার বৈচিত্র্য। আজকের আলোচ্য বিষয় হলো এস বাই ইয়েস যুক্তকরণ প্রসঙ্গ এবং অ্যাপোস্ট্রফি যুক্তকরণ প্রসঙ্গ। তোমরা জানো নিশ্চয়ই ইংরেজি ভাষা বা গ্রামারের কয়েকটি চ্যাপ্টারে এস বাই ইয়েস বা অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়ে থাকে। এই বিষয়গুলো নিয়ে স্টুডেন্টরা অনেক সময় কনফিউজড হয়ে যায়, কোথায় অ্যাপোস্ট্রফি হবে বা অ্যাপোস্ট্রফি এস হবে, আবার কোথায় ইয়েস কোথায় এস। তো এই বিষয়টা আজকে খোলাসা করার চেষ্টা করব। মূলত গ্রামারের তিনটি চ্যাপ্টারে তিনটি বিষয়ে এস বাই এস যুক্ত হয়ে থাকে। ভার্বের এস ফর্ম গঠনে এস বাই এস যুক্ত হয়ে থাকে, প্লুরাল সিঙ্গুলারকে প্লুরাল করণে এস বাই এস যুক্ত হয় এবং পজেসিভ করণে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়ে থাকে। এই তিনটি বিষয় মূলত তিনটি চ্যাপ্টারে তিন রকমের তিন রুলের আওতায় হলেও মূলত তিনটি বিষয় একই রুলের অন্তর্গত। যেমন দ্য সেম গ্রামাটিক্যাল প্রসেস, সেম মরফোফনিমিক রুল বাট ডিফারেন্ট রিজন। ভিন্ন ভিন্ন কারণে হলেও এগুলোর মরফোলজিক্যাল বা গঠনগত রূপ এবং ফনোলজিক্যাল বা ফনেমিক রুল উচ্চারণগত বিষয়াশয় সব একই। যেমন আমরা ভার্বের এস ফর্ম গঠন করে থাকি। ভার্বের পাঁচটি ফর্ম আমরা জানি। ভার্বের পাঁচটি ফর্ম: প্রেজেন্ট ফর্ম, এস ফর্ম, আইএনজি ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত করেই আমরা এস ফর্ম গঠন করে থাকি। তো যদিও আমরা বিষয়টিকে তোমরা এইভাবে শিখেছো ছোটবেলা থেকে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। দেন প্লুরাল সিঙ্গুলার নাউনকে প্লুরাল করণে এস বাই এস যুক্ত করে থাকো। পজেসিভ করণে বা সম্বন্ধবোধক রূপ গঠনে নাউনের পসেসিভ ফর্ম গঠনে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে থাকি। তো এই তিনটি বিষয় মূলত একই নিয়মের আওতায়, এগুলোর গঠনগত রূপও একই, কোথায় ইএস বা কোথায় এস তিনও ক্ষেত্রে একই, আবার তিনটির উচ্চারণও একই। তোমরা যদি কেউ লিঙ্গুইস্টিক্সের বই পড়ে থাকো বা ছাত্র হয়ে থাকো তাহলে হয়তো দেখবে যে মরফোলজি এবং ফনোলজিতে উচ্চারণগত এবং গঠনগত বিষয় একই। তো এখানে তিনটির ক্ষেত্রে শব্দের শেষে যদি সংশ্লিষ্ট শব্দের শেষে যদি এস, ডাবল এস, এস এইচ, টিসিএইচ বা সিএইচ এর উচ্চারণ চ, ও, এক্স, জেড এই বর্ণগুলো থাকে বা এই উচ্চারণ নির্দেশক সিম্বলগুলো থাকে, তার শেষে ইএস যুক্ত করে ভার্বের এস ফর্ম এবং প্লুরাল ফর্ম গঠন করা হয়। আর অন্যান্য বর্ণ থাকলে শুধু সিঙ্গেল এস যোগ করে গঠন করা হয়। তো এখানে ভার্বের আরেকটি বিষয় রয়েছে। আমরা জানি যে প্রেজেন্ট টেন্সটি যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তার সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তার ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়ে থাকে। মূলত এই বিষয়টি প্রেজেন্টের চারো প্রকার টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ প্রেজেন্টের চার প্রকার টেন্স: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই চারো প্রকারে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তার প্রথম ভার্বটি এস ফর্ম হয়ে থাকে। যদি অক্সিলারি থাকে, অক্সিলারির এস ফর্ম হবে, আর যদি অক্সিলারি না থাকে, মূল ভার্বের এস ফর্ম হবে। এক্ষেত্রে মডেল অক্সিলারি বাদ দিয়ে অন্যান্য অক্সিলারি হলে উক্ত প্রথম অক্সিলারির এস ফর্ম হয়ে থাকে। যেমন হি গোজ দেয়ার, এখানে কোনো অক্সিলারি নেই, একটি ভার্ব, তার এস ফর্ম হয়েছে, থার্ড সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেন দ্য বয় কামস হিয়ার, এখানেও থার্ড সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য বয়, একটি ভার্ব,
এস ফর্ম হয়েছে। দেন রানা ওয়ার্কস ফাস্ট, রানা দ্রুত হাঁটে, এখানেও একটি ভার্ব এস ফর্ম হয়েছে। দেন হি ক্যাচেস দ্য বল, এখানেও এস ফর্ম হয়েছে, তবে এখানে ইএস যুক্ত হয়েছে শেষে টিসিএইচ থাকার কারণে। দেন রাসেল পানিশেস দ্য ক্রিমিনাল, এখানে এসএইচ থাকার কারণে ইএস যুক্ত হয়েছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এস ফর্ম হয়েছে একটি ভার্ব। দেন হি ওয়ার্কস, এখানেও এস ফর্ম, একটি ভার্বের এস ফর্ম হয়েছে। এখানে দুটি ভার্ব, যদিও একটি অক্সিলারি আর একটি মূল ভার্ব, ডাজ অক্সিলারি, ওয়ার্ক মূল ভার্ব। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তার প্রথম ভার্ব এখানে ডাজ, এই জন্য এস ফর্ম হয়েছে, কিন্তু পরেরটির এস ফর্ম হয়নি, একটি এস ফর্ম হবে, প্রথমটির এস ফর্ম। দেন এর ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাজ হি ওয়ার্ক, প্রথম ভার্ব ডাজ, এই জন্য এটির এস ফর্ম হয়েছে। দেন নেগেটিভ ইন্টারোগেটিভেও একই, ডাজন্ট হি ওয়ার্ক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং প্রথম ভার্বটি এস ফর্ম হয়েছে। দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, হি ইজ ওয়ার্কিং, এখানে দুটি ভার্ব, প্রথম ভার্ব ইজ, ইজ মূলত বি ভার্বেরই এস ফর্ম, এটা গঠন করা লাগে না, এটা গঠন করা আছে ভাষায়, গ্রামারে, এই জন্য আমরা ডাইরেক্ট বলে থাকি যে হির সাথে ইজ হবে, বা রানা, রনি, রুনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাথে ইজ হবে, ডাইরেক্ট মুখস্থ করে থাকি। মূলত এটিও এস ফর্ম, হেজ ও এস ফর্ম, শেষে এস আছে, সবগুলোতে এস রয়েছে, হেজ বিন, হেজ। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে, পারফেক্টের ক্ষেত্রে হেজ হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হেজ বিন হবে। তাহলে আমরা দেখলাম এখানে প্রেজেন্টের 4 প্রকার টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তার প্রথম ভার্বটি অক্সিলারি হলে অক্সিলারির, অক্সিলারি না থাকলে মূল ভার্বের এস ফর্ম হয়ে থাকে। দেন কোন সিঙ্গুলার নাউনকে প্লুরাল করণে এস বাই এস যুক্ত হয়ে থাকে, যেমন বয়, বয়েজ, এখানে সিঙ্গুলার শব্দ বয়, তার প্লুরাল করা হয়েছে বয়েজ, এস যুক্ত হয়েছে, গার্ল, গার্লস, বাস, বাসেস, এস থাকার কারণে ইএস হয়েছে, এখানে ওই যে অন্যান্য বর্ণ থাকার কারণে শুধু এস হয়েছে। দেন বুশ, এস এইচ থাকার কারণে বুশেস, ইএস হয়েছে। স্টোমাক্স, এখানে সিএইচ থাকলেও এর উচ্চারণ ক হওয়ার কারণে শুধু এস যুক্ত হয়েছে। দেন বস, ডাবল এস হওয়ার কারণে বসেস, ইএস হয়েছে। বক্স, বক্সেস, এক্স থাকার কারণে ইএস হয়েছে। তো এখানে আরেকটি বিষয় হলো, কোনো লেটার, নাম্বার বা সিম্বলের প্লুরাল করতে তার সাথে অ্যাপোস্ট্রোফিয়াস যুক্ত হয়ে থাকে, এটি একটু ব্যতিক্রম। অর্থাৎ এলস, এল গুলো, এমস, এম গুলো, এল এর নয়, এম এর নয়, অর্থাৎ এম গুলো, নাইনস, নাইন গুলো, দেন ফিফটিনস, 15 গুলো। দেন আমরা কোনো দশক বোঝাতেও তার সাথে শুধুই এস যোগ করে থাকি, সেখানে ইএসও নয়, আবার অ্যাপোস্ট্রোফিও নয়, যেমন 1960s, অর্থাৎ 1960-এর দশক, 1970s, 1970-এর দশক। দেন এব্রিভিয়েশন, এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, এর প্লুরাল বোঝাতেও শুধুই এস যুক্ত হবে, অ্যাপোস্ট্রোফিও নয়, আবার ইএসও নয়, এমপিস, এমপিরা। নাম্বার 3, পজেসিভ গঠনে অ্যাপোস্ট্রোফিয়াস যুক্ত হয়। এখানে যদিও শেষ বর্ণ এই এস, এস এস, সিএইচ এর উচ্চারণ চ ইত্যাদি হলে ইএস যুক্ত হয়ে থাকে, কিন্তু পজেসিভের ক্ষেত্রে যদিও একই রুল, এখানে ইএস যুক্ত হয় না, কারণ দুটোই মূলত নাউন। যদি এখানেও ইএস যুক্ত হতো তাহলে আমরা কনফিউজড হয়ে যেতাম মূলত এটা কি পসেসিভ না প্লুরাল। তো এই জন্য পসেসিভ অলওয়েজ যে বর্ণই থাকুক না কেন অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়ে থাকে, ইএস কখনোই যুক্ত হয় না। প্লুরাল নাউন থেকে ডিফারেন্ট করার জন্যই মূলত এই কাজটি করা হয়। যেমন করিম, করিমস কার, করিমের গাড়ি। বয়, বয়েজ শার্ট, ছেলের শার্ট। বয়েজ, বয়েজ শব্দটি প্লুরাল, যদি এস যুক্ত করে প্লুরাল করা হয় কোন নাউনকে, তার পসেসিভ করতে মূলত ওই এস এর পরে একটি অ্যাপোস্ট্রফি যুক্ত হয়, এস যুক্ত হয় না। অর্থাৎ আবার এস যুক্ত হলে তার উচ্চারণও ডিফারেন্ট, অর্থাৎ উচ্চারণটা জটিল হয়ে যায়। তো আমরা এই প্লুরাল নাউনের শেষে এস থাকলে তার সাথে শুধু অ্যাপোস্ট্রফি যোগ করে তার পসেসিভ করা হয়, যেমন বয়েজ স্কুল, ছেলেদের স্কুল, গার্লস স্কুল, মেয়েদের স্কুল। আবার কোনো প্রপার নাউনের পরে এস সাউন্ড বা এস থাকলে
তার শেষে শুধু অ্যাপোস্ট্রফি যুক্ত করে তার পসেসিভ করা হয়। জেমস সংস, জেমসের গান। বস, এটি প্রপার নাউন নয়, কমন নাউন। তো কমন নাউনের শেষে যদি এস থাকে সেক্ষেত্রে দুটোই বৈধ, অর্থাৎ অ্যাপোস্ট্রফি এসও যুক্ত করা যাবে, আবার শুধু অ্যাপোস্ট্রফিও যুক্ত করা যাবে। বসেস অফিস। এক্ষেত্রে একটি ব্যতিক্রম রয়েছে, যেমন ইটস, ইহার, এখানে অ্যাপোস্ট্রফি হওয়ার কথা, কিন্তু এখানে অ্যাপোস্ট্রফি হলে আরেকটি গ্রামাটিক্যাল টার্ম আছে, ইটস অ্যাপোস্ট্রফি দিয়ে। ইটস মিন্স ইট ইজ বা ইট হ্যাজ। এটি থেকে ডিফারেন্ট করার জন্য মূলত ইটের পসেসিভ করতে শুধুই এস যুক্ত হয়, অ্যাপোস্ট্রফি নয়। দেন অ্যাপোস্ট্রফি সংক্রান্ত বিষয়। অ্যাপোস্ট্রফি বা ঊর্ধ্বকমা, উপরের যে কমাটা আমরা যুক্ত করে থাকি, এই চিহ্নটাই মূলত অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি তিনটি জায়গায় যুক্ত করা হয়। নাম্বার ওয়ান, পজিশন। পজিশন করার জন্য, অর্থাৎ পসেসিভ করার জন্য অ্যাপোস্ট্রফি যুক্ত হয়, যেমন এ স্টুডেন্টস বুক বা স্টুডেন্টস বুকস। আই ওয়েন্ট টু রানাস, আমি রানার বাড়িতে বা রানার অফিসে বা রানার দোকানে গেলাম। এখানে রানার্স কথাটা তখনই বলা বৈধ হবে যদি তার আগে কোনো ইঙ্গিত থাকে, কোনো প্রতিষ্ঠান বোঝাতে, তখন তার পরে দিয়ে রিপিটেশন এড়িয়ে শুধুমাত্র রানার্স বলা হয়। আই ওয়েন্ট টু রানার্স, আমি রানার দোকানে বা প্রতিষ্ঠানে ইত্যাদিতে গেলাম। দেন নাম্বার টু, অমিশন, বাদ দেওয়ার জন্য, অর্থাৎ কোনো বর্ণ বাদ গিয়েছে এটা বোঝানোর জন্য অ্যাপোস্ট্রফি বসানো হয়। কোনো বর্ণ বা কোনো লেটার বা সংখ্যা বাদ গিয়েছে, একাধিক বর্ণ বা একাধিক সংখ্যাও হতে পারে। যেমন 7 o'clock, o'clock মিন্স 7 অফ ক্লক, এফ বাদ গিয়েছে, তার জায়গায় অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। দেন 85, এর আগে অ্যাপোস্ট্রফি রয়েছে, অর্থাৎ 19 বোঝানোর জন্য এই অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে, বাদ গিয়েছে 19, 1985। দেন কান্ট, কান্ট শব্দটি ছিল মানে ক্যানট, এখানে এন এবং ও বাদ গিয়েছে, এটা বোঝানোর জন্য অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। নাম্বার 3, ইন্ডিকেটিং প্লুরালস অফ লেটার্স, নাম্বারস অ্যান্ড সিম্বলস। অর্থাৎ আরেকটি জায়গায় অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয় কোনো লেটারের প্লুরাল বোঝাতে, যেটা আমরা একটু আগে দেখতাম, এই যে এলস, এমস, নাইনস। কোনো লেটারের বা নাম্বারের প্লুরাল বোঝাতেও আমরা অ্যাপোস্ট্রফি যুক্ত করেছি। দেন সিম্বলস, কোনো প্রতীকের প্লুরাল বোঝাতেও অ্যাপোস্ট্রফি যুক্ত হয়ে থাকে। যেমন 5 কেজ মানে 5টি কে, 2 sevens দুটি 7। দেন সাম এন্ডস, অর্থাৎ এই এন্ড সিম্বলটি কিছু প্লুরাল বোঝাতে অ্যাপোস্ট্রফি যুক্ত হয়েছে। সাম এন্ডস মানে হলো কিছু এন্ড, এই সিম্বল। তো এখানে তোমরা আজকে ইএস এবং অ্যাপোস্ট্রফি চিহ্ন ব্যবহারের আদ্যোপান্ত দেখলা। এই বিষয়গুলো অনেক সময় কনফিউজিং হয়ে যায়, আমরা কখন অ্যাপোস্ট্রফি, শুধুই অ্যাপোস্ট্রফি, বা কখন অ্যাপোস্ট্রফি এস বা ইএস বা শুধুই এস যুক্ত করব, সেই বিষয়গুলো আমি আজকে তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করি তোমরা উপকৃত হয়েছ এবং এই বিষয়গুলো অনুধাবন করে তোমার গ্রামাটিক্যাল এই আইটেমগুলোতে যথার্থভাবে তুমি এই সব বিষয়গুলো ব্যবহার করতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ওদের সাথে শেয়ার করবে, কমেন্ট থাকলে কমেন্ট বক্সে জানাবে। আজ আর নয়, আল্লাহ হাফেজ।